কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, এক প্রশাসনের নেতা আরেক বিরোধী দলের নেতার মেয়েকে ফোন করে হুমকি দিচ্ছে, কারণ যুবসাথী প্রকল্পের টাকা তার ব্যাংকে ঢুকেছিল। তার বাবা বিরোধী দল করে বলে কেন সে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবে, সেই জন্য সেই মেয়েটাকে ফোন করে হুমকি দিয়ে তাদের পার্টি অফিসে আসতে বলা হয়। আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি কোনো বিশেষ দলকে সাপোর্ট করি না। এই যুবসাথী, লক্ষ্মী ভান্ডার, নানা নামে যে প্রকল্পের নাম করে যে টাকাগুলো দেওয়া হয়, এই পুরো লেনদেনটাই একটা স্ক্যাম। আর এই কথাটা আমি যে কোনো নেতার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে প্রমাণ সহ বুঝিয়ে দিতে পারি। পুরো বিষয়টা এভাবে বুঝুন, একজন মধ্যবিত্ত মানুষ রক্ত জল করা পরিশ্রম করে বছরে 12 মাসের মধ্যে অত্যন্ত 4 মাস তো শুধু সরকারের জন্য কাজ করে ট্যাক্স ভরে। কেন? যাতে রাস্তা গর্ত না থাকে, ব্রিজ না ভেঙে পড়ে, সরকারি স্কুলের ছাদ যেন তার সন্তানের উপর ভেঙে না পড়ে। তার মানে সে এক ধরনের প্রোটেকশন ডেভেলপমেন্টের জন্য এই ট্যাক্সের মাধ্যমে সরকারকে টাকা দিচ্ছে। কিন্তু হয় কি, সরকার সেই টাকা ভোট সামনে এলে কোন এক প্রকল্পের নাম দিয়ে তারপর সেই সরকার ওই মধ্যবিত্ত মানুষের ট্যাক্সের টাকা থেকে 1,500 থেকে 2,000 টাকা পরিবারগুলোকে ভিক্ষে দেয়। আর সেই সরকারের কিছু অশিক্ষিত নেতা এমন করে যে যেন তারা নিজের কিডনি বিক্রি করে ওই টাকাটা দিচ্ছে। আরে ভাই, ওটা তো আমার টাকা ছিল, আমি তোমাদের দিয়েছিলাম নিজের নিরাপত্তার জন্য, রাস্তাঘাট ঠিক করার জন্য, যাতে আরো বেশি করে শিল্প আসে। আর তোমরা সেই কাজ না করে ভোট সামনে এলে সেই টাকা ঘুরে ফিরে আবার আমাদের মধ্যে বিলিয়ে দিচ্ছ। তাই বলছি, আপনার এলাকায় কোনো নেতা যদি আপনাকে এটা বলে থাকে তোরা এই প্রকল্প ওই প্রকল্পের মাধ্যমে সরকার তোদের সাহায্য করছে, তাহলে এই ভিডিওটা তাদের শেয়ার করে দিও।